আজকে কিন্তু আমার রান্নাবান্নার বেশি একটা চাপ নাই। আদৌ চাপ নাই বলতে আমি রান্না করছি না কইলেই চলে। এখন পর্যন্ত কোনো কিছু। তবুও আম্মু আসছে যে রেখে আরে চাপ নাই অবশ্যই তোমরা কমু। তার লেগে তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখতে হইবা। আশা করি সবাই দেখবা লাস্ট অব্দি। আর যদি ভালো লাগে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইতে ভুইলো না। তো মাছ আসলো আরকি আগে। তো মাছটি এখন ধইরা সেরে দেখি কিতা কোনোটি পিস একটু ছোট্ট আবার কোনোটি পিস একটু বড়। তো এটার একটু ছোট্ট কইরা কাইট্টা নিলাম। যেহেতু ছেলের স্কুল আছে তো ১ম এ আগে আমি একটু মাছ আর ভাত রান্না করে লামু আরকি। তারপরে রান্না করুম নিরামিষ। তো নিরামিষটা আমি রান্না করতাম না। তো দেখো এদিকে আমি আগে ১ম এ কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিছি। দিয়া মাছটি ভাজুম। তার আগে আমি দেখতে মাছ ভাজুম আবার মাছ রান্না করার লিগে মসলাটাও রেডি করুম আরকি। তো ওখানে আমি মাছটাকে ভাইজ্জা নিমু। তো কেড়ে কইলাম যে আজকে আমার রান্না-বান্নার চাপ নাই। কারণটা হইছে তো আমি রান্না করতাম না। নিরামিষটা রান্না করব আমার মা। আমার মার হাতে নিরামিষ খেতে ভালো লাগে। তো দেখো এদিকে আমি কিন্তু আমার কাজটা শর্টকাটে করতাছি আজকে। আজকে কোনো মানে দা দিয়ে বা চাকু দিয়ে কাটতাম না। আমি চপার দিয়ে সেরে কোনরকম একটু চপ করে নিলাম। পেঁয়াজ মসলা দিয়ে আরকি। আর চপার দিয়ে কিন্তু ভালোই হয়। যারা করো তারা কিন্তু জানবা। যারা এটা এখনো কিনছো না তারা কিইন্না লাইও। এটার কিন্তু রেঞ্জটা অনেকই কম। আর এটা দিয়ে কাজ করতে অনেকটা সুবিধা হয়। তো দেখো আমার এদিকে কিন্তু অলরেডি মাছ ভাজা শেষ। এদিকে ছেলের স্কুলের টাইম মোটামুটি হইয়া গেছে গা। তো আমি ছটফট করে আগে এটা করুম, কইরা তারপরে ছেলের লিগে টিফিন বানামু আরকি। তো আর এদিকে ছেলের স্নানের জলও গরম কইরা দিতাছি। আর গরম জল ছাড়া তো স্নান করতে পারে না। তো এই কারণে এর স্নানের জলটা এখনো বহাই দিছি আরকি। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা চট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তোমরা কে কোনান থেকে আমার ভিডিওটা দেখতেছো? অবশ্যই আমারে কমেন্টে জানাইও। তোমরা যদি আমার মতো একজন গৃহবধূ হইয়া থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাইকো আমার প্রতিদিনের রোজকার জীবনের কাজকর্ম দেখার লেগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সবাই ভালো থাকো। তো এদিকে দেখো আমার কিন্তু অলরেডি রান্নাঘর মানে মোটামুটি মাছ আর ভাত রান্না করা শেষ। এখন আমি ছেলের লেগে একটু টিফিন বানাই নিবো আরকি স্কুলের লেগে। যেহেতু মানে স্কুলের মানে যে ক্যান্টিনে যে টিফিন খাই মানে কিনতে পাওয়া যায়, এটি খাইতে পছন্দ করে না আরকি। তারে আমি যেভাবে বাড়ির থেকে টিফিন বানাই দেই খাইলা। তো যেহেতু একটু আইতে দেরি হয়ে যাচ্ছে মানে এই কারণে আমি একটু ভাতই দিয়া দিই। আর ভাতটা মানে যা রান্না করি তরকারি-টরকারিতে দিই না। এমনভাবে কোনোদিন একটু ফ্রাইড রাইসের মতো বা কোনোদিন একটু বিরিয়ানির মতো মানে কোনো মাছ, মাংস মানে মাছ, মাংস এরকম কিছু দিই না আরকি এই টাইপের। শুধুমাত্র ডিম দিয়া বা মটরশুঁটি-টরশুঁটি দিয়া তারপরে একটু ভালো কইরা ফ্রাইড রাইসের মতো কইরা দিই। তো অলরেডি ছেলেরে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিছি টিফিন-টিফিন প্যাক কইরা দিয়া। তো এদিকে আইয়া পড়ছি আমি ওখানে বিছনা গুছাইতাম। আগে বিছনাটা গুছাইলাম আর আমি কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে বিছানাটা গুছাইতে পারি না। কারণ হইছে আমার ছেলে একটু দেরি করে ঘুমের থেকে উঠে। তো আমি তো উইঠা যাই সকাল এই কারণে আমার আর উঠানি হয় না আরকি। আমি তাও রান্নাঘরের কাজ লইয়া ব্যস্ত থাকি। তো পরেই আমি বিছনা-টিছনা সবকিছু উঠাই আরকি। তো এদিকে দেখো আমার মা আইছে। মা কিন্তু অলরেডি রান্না বহাই দিছে। তো আইসা একটু পান খাইতো আরকি। পান আমিও খাই, আমার মাও খায়। তো এদিকে মা মেয়ে মিল্লা একটু গল্প করতেছে। আচ্ছা তোমরাও কি এভাবে মা আইলে পরে মানে মার উপরে কি মানে রান্নার দায়িত্ব দিয়া দাও নাকি আমি একলা এরকম করি? আমার জানাইও তো। তোমরা কি এরকম করো? তো দেখো এদিকে আমি মার লগে গল্প করতে কিন্তু আগে বিছনাটা উঠাইয়া লইতেছি। আর শীতের দিনে বিছনা উঠাইতে তো একটু মানে সময় লাগেই। তবে কিন্তু শীতটা অনেকটা কইমা গেছে আগের থেকে। ওখানে কিন্তু রাত্রে হইলে মানে গরম লাগে কিন্তু শেষ রাত্রে একটু ঠান্ডা লাগে। এই কারণে একটু কম্বল-টম্বল সবকিছুই রাখতে হয় আরকি। সবসময় সময়ের অভাবে না সব কাজ করা যায় না। কারণ রান্নাঘরের কাজটা শেষ করতে অনেকটা বেলা হইয়া যায় তো। তো এই কারণে সব কাজ করা যায় না আরকি। তো আজকে ভাবলাম কি তা যেহেতু মা রান্না-বান্নাটা করতাছে, আমি আজকে একটু ঘর-টর ক্লিন করার কাজ করুম। তো এদিকে দেখো আলনার অবস্থা যেহেতু শীতের দিন আর ছেলে আর বাবার ড্রেস তো প্রচুর। তারা শীতের ড্রেস, জ্যাকেট এইসবই আলনা বইরা থাকে। আর এটা গুছাইতেই আমার মানে মোটামুটি ০.৫ ঘন্টা লেগে যায় আরকি। আর যেহেতু শীতের দিন এমন তো থাকবেই কিছু করার তো নাই। জানি না কার ঘরে কেমন তবে আমার ঘরে কিন্তু প্রচুর কাপড়ের টাল পইড়া থাকে কারণ প্রত্যেকদিন কাপড় পরিষ্কার করে মানে গুছানোটা আমার একদম বিরক্ত লাগে। যখন একটু বেশি টাল পইড়া থাকে তখনই আমি কিন্তু পরিষ্কার করি আরকি। আর যদি আমার ভিডিওটা ভাল লাগে তোমরার কাছে অবশ্যই কমেন্টে জানাইও।